গরমটা বেশ ভালোই পড়েছে, আর এই প্রচণ্ড গরমে যদি একটু কম সময়ের মধ্যে কিছু রান্না করা যায় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক সেই রকমই একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, দই পাবদা। বানাতে সময় লাগবে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। দই পাবদা বানানোর জন্য নিয়েছি 5 পিস দেশি পাবদা। দেশি মাছ কি করে চিনবেন? দেখুন, পাবদা মাছের গলার কাছে এই রকম কালো টিপের মতন দাগ থাকে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছটা দেশি। যাই হোক, মাছ আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। আর এই দই পাবদা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। প্রচণ্ড এই গরমের মধ্যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তখনও কিন্তু আপনারা বানিয়ে তাদের খাওয়াতে পারবেন। এরপরে একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, পোস্ত আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর দেব 1/2 টিস্পুন নুন। এবার এইগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনো তেতো হবে না। এইভাবে আগে যদি মশলা ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে মশলা খুব স্মুথ তৈরি হবে। এরপরে এই গুঁড়ো করে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দেব 7-8টা গোটা কাজু। এরপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, মশলাটা কিন্তু আমার একদম স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এইরকম করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। অপরদিকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। পাবদা মাছ আঁশ ছাড়া মাছ, ভাজতে গেলে তেল ছিটকে আসে। এইভাবে যদি আগে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে সেই সমস্যাটা অনেকটাই কম হয়। এরপরে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আগের থেকে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। পাবদা মাছ নরম মাছ, ভাজতে গেলে ভেঙে যায়, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাছগুলোকে ভেজে নেবেন। লো ফ্লেমে ভাজতে গেলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে দুটো পিঠে হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। ওই একই রকমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। যখন ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। তবে আমি সম্পূর্ণটা দিচ্ছি না, কিছুটা পরিমাণে আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এবার লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। হাই ফ্লেমে কষাবেন না, কাজু বাদাম আছে, তলায় লেগে যেতে পারে। মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। দই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবার সব কিছু দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। দই পাবদাতে কিন্তু এর থেকে আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হালকা গরম জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহার করবেন। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-3 গ্রেভিটাকে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। রান্নার স্বাদ যদি বাড়াতে চান তাহলে চেষ্টা করবেন রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার। সমস্ত মাছের পিস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এইভাবে যদি দুভাগে দেওয়া হয় তাহলে ঝোলের টেক্সচার, স্বাদ আর গন্ধ ভীষণই ভালো হয়। এরপর গ্রেভির সঙ্গে মাছটাকে একটু উল্টে পাল্টে আমি দিচ্ছি, আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করলে ভালো হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিলেই আমাদের দই পাবদা একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
আমাদের দই পাবদা একদম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু দই পাবদা। কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু দই পাবদা। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা দই পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন আর সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে হিং পাবদার রেসিপি শেয়ার করেছিলাম। ভীষণই হালকা পাতলা একটা মাছের ঝোল, যারা পছন্দ করে পাশেই আছেন, দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।